হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি কথা বলবো বুকটকের সেন্সেশনাল বইগুলোর মধ্যে একটা, দ্য সেভেন হাজব্যান্ডস অফ ইভলিন হিউগো বাই টেলর জেনকিন্স রেড। এই বইটা একটা টাইমে বুকটক বলো, বুক ইউটিউব বলো, খুব বেশি ফেমাস হয়েছিল। এখনও এর হাইপ আছে। আর আমি তোমাদের বলতে চলেছি যে এই বইটা পড়ার উপযোগী কিনা, কারণ এর আগেও বুকটকে বা বুক ইউটিউবে অনেক হাইপওয়ালা বই আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। তো সেই ক্ষেত্রে এই বইটা আমাকে একটুও ডিসঅ্যাপয়েন্ট করেনি। বইটার ফার্স্ট থেকে শেষ অবধি, আমি এই ধরনের জনরা পড়ি না, বাট আমার পড়ে খুব ভালো লাগছিলো। আমি এই বইটা রাইটিং স্টাইলটা এত সুন্দর না, মনেই হয়নি যে আমি এতটা লং লেন্থের বই পড়ছি, যেটা যদি আমি আলাদা ভেবে দেখি মনে হবে যে বোর, বাট একটুও বোর ফিল হয়নি। তো বইটার ট্যাগলাইন বা বইটার কভার পেজ দেখে তোমরা যেটা বুঝতে পারছো যে ইভলিন হিউগো এর সম্পর্কে এই স্টোরিটা হতে চলেছে। তো ইভলিন হিউগো হচ্ছে হলিউডের একজন আইকন। মেন হচ্ছে যে স্টোরিটা হচ্ছে যে ইভলিন হিউগো হলিউডের একজন খুব বড় সুপারস্টার যেরকম ধরতে পারো, এবং সে কী করে সেই সুপারস্টার হলো সেইটার জার্নিটা, ইভলিন হিউগোর যে জার্নিটা, সেটা এই বইটার মধ্যে থরলি বলা হয়েছে। এবার কারোর জার্নি জানতে কী করে ভালো লাগতে পারে, এবং সেটাই এখানে দেওয়া রয়েছে যে তার যে লাইফটা ছিল সেটা গ্ল্যামারাস ছিল, স্ক্যান্ডাল ছিল ভর্তি, এবং সেই লাইফটা সম্পর্কে ইভলিন হিউগো তার শেষ বয়সে এসে কথা বলতে রাজি হয়েছে। যেটা সে বলতে চায় একটা খুব আননোন, খুব বেশি পপুলার নয় এমন একটা জার্নালিস্টকে, মনিক গ্রান্ট, এবং সে বলেছে সে শুধুমাত্র তাকেই তার ইন্টারভিউ দেবে, এবং সে তার নিজের জীবনের পুরো থরলি কোনো কাটাছেটা না করে, এডিট না করে, একদম যেটা সত্যি সেটাই সে মনিককে জানাবে। এবং কেন সেটা জানতে হলে এই বইটা পড়তে হবে। আমি তোমাদেরকে স্পয়লার দিয়ে দিচ্ছি, কিন্তু তবুও একটু সাসপেন্স ক্রিয়েট করছি। তো এই বইটার থ্রু আমরা জানতে পারবো যে হলিউড হোক, বলিউড হোক, যে ফিল্ম ইন্ডাস্ট্রি, সেটা কতটা গ্ল্যামারাস হলেও তার একটা ডার্ক সাইড থাকে। যে কোনো জিনিসের যেটা বাইরে থেকে চাকচিক্য ভর্তি মনে হয়, ভেতরে সেটার অন্ধকার ভর্তি থাকে। তো ইভলিনও প্রথমে একটা সাধারণ মেয়ে ছিল। সে লাইফের সাথে পায়ে পা মিলিয়ে কী করে নিজেকে অ্যাজ একটা অ্যাক্ট্রেস হিসাবে এস্টাবলিশড করেছে, সেটাই এই বইটার পরতে পরতে রয়েছে। এবং ওর যেই 7 হাজব্যান্ড, এই 7টা হাজব্যান্ডকে ধরে নাও এই 7টা সিঁড়ি ওর কেরিয়ারে ওঠার জন্য ও এই 7টা সিঁড়িকে অবলম্বন করেছে কী ক্ষেত্রে। এবং পুরোটাই যদি আমরা বাইরে থেকে দেখি বা মনে হয় যে ওকে মনে হবে ও খুব একটা কানিং একজন মহিলা, খুব ম্যানুপুলেটিভ, বাট ওর লাইফটাও ডার্কনেসে ভরা। ও এমনি নিজে থেকে 7খানা বিয়ে করতে যায়নি, তারও কারণ রয়েছে। তার কারণ হচ্ছে কি না, ইভলিন যখন ফার্স্ট তার ফিল্মটা শুটিং করছিল, তখন ওর যে স্টার ছিল তার সাথেই সে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে, এবং পরবর্তীকালে তারা দুজনে তখন মনে হয় ইভলিনের যেটা ট্রু লাভ, যেটা সবার ক্ষেত্রেই হয়। এবং তারপর ইভলিন আর ওর মধ্যে দুজনের বিয়ে হয়, এবং বিয়ের কিছুদিন পরে তার যে ফার্স্ট হাজব্যান্ড রয়েছে সে ডোমেস্টিক ভায়োলেন্স শুরু করে ইভলিনের উপরে, এবং ইভলিন সেটা থেকে ডিভোর্স নিয়ে নেয়। এবার এই বইটা এলজিবিটিকিউ, এই বইটা এলজিবিটিকিউ, বিকজ ইভলিন হিউগো এর পাশাপাশি তার নিজের একটা সাইড ডেভেলপ করে। ওর যে আরেকজন ধরে নাও যে ওর স্টার বলতে পারবো না, ওর সাথেই যে ওয়ার্ক করে, কি যেন বেশ নামটা, সরি আমি নামটা ভুলে যাচ্ছি। তো ইভলিনেরই যে সহকর্মী হিসাবে সিলিয়ার সাথে ইভলিন একটা রোম্যান্টিক সম্পর্কে জড়িয়ে পড়ে, এবং সিলিয়াকেই ও মন থেকে ভালোবাসে। কিন্তু হলিউডে 90s 50s দরুন ও যখন ফেমাস হয়েছে, 1980s দরুন, তখন বলো কি এখন বলো, লোকে এই যে সমকামী সম্পর্ক সেটাকে খুব একটা মেনে নিত না। আর ওই মুহূর্তে ওর কেরিয়ারের পক্ষে যদি এটা বাইরে আসে যে ইভলিন লেসবিয়ান, তাহলে সেই ক্ষেত্রে ওর কেরিয়ারটা ক্র্যাশ করতে পারে, এবং সিলিয়ার ক্ষেত্রেও। তো সেই ক্ষেত্রে দুজনে প্রথমে রাইভাল হলেও পরে দুজনের রিলেশনশিপটাকে ডেভেলপ করে এবং লুকিয়ে রাখে। এবং এই ক্ষেত্রে ইভলিনকে অ্যাক্ট্রেস হতে যে সাহায্য করেছে, ওর মেন্টর হিসাবে বলতে পারো, সে খুব হেল্প করে, এবং তারপর সিলিয়ার সাথেও রিলেশনশিপ ডেভেলপ হয়। কিন্তু যেহেতু ইভলিন একটু কেরিয়ার ওরিয়েন্টেড ছিল, সেই মুহূর্তে ও একটা ভুল ডিসিশন নিয়ে নেয়। ও এমন একটা ফিল্ম করতে যায় যেখানে কিছু এমন সিনস ছিল যেগুলোর বিপক্ষে ছিল সিলিয়া, এবং সেগুলোর সিলিয়া থেকে পারমিশন না নিয়েই ইভলিন সেগুলো শ্যুট করে নেয়, এটা ভেবে যে সিলিয়া ওকে সাপোর্ট করবে। বাট আনফর্চুনেটলি সিলিয়া সেটা সাপোর্ট করে না, এবং ওদের দুজনের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। কিন্তু পরবর্তীকালে গিয়েও আবার দুজনের মধ্যে প্যাচ আপ হয় অনেক দিন পরে। কিন্তু সিলিয়া
অসুস্থ হয়ে পড়ে এবং কিছু রোগজনিত কারণে মারা যায়। এবং তারপর সিলিয়ার মৃত্যুর পরে বা কিছুটা টাইম আগে ইভলিন যে আছে, যে ওর মেন্টর ছিল, তার সাথে বিয়ে করে এবং এটা ওর শেষ বিয়ে। এবং এই যে পুরো ঘটনাটা, এই পুরোটা জার্নিটা ওর 7টা হাজব্যান্ডের সাথে, ওর কেরিয়ার নিয়ে প্রচুর পরিমাণে স্ক্যান্ডাল, গ্ল্যামার, তোমরা হলিউডের কি থাকতে পারে তোমরা পড়তে পারবে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কী সব পুশ করা হয় তোমাদের উপর, মানে আমরা সেগুলো ভাবো হয়তো বাইরে থেকে স্টারদের দেখে মনে হয় যে তাদের লাইফ কত ভালো, কিন্তু তাদেরকেও পুশ করা হয়, তাদেরকে এমন এমন স্ক্রিপ্ট দেওয়া হয় যেগুলো তারা অনেক সময় মানে রিজেক্ট করে উঠতে পারে না, যেহেতু তাদেরকে সেই রেসে থাকতে হবে, সেই দৌড়ে থাকতে হবে। তো সেটাই এই পুরো বইটাতে দেওয়া হয়েছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, মনিককে কেন ইন্টারভিউটা নিতে বলছে, বিকজ মনিকের যে বাবা ছিল, মনিকের বাবা যে ইভলিনের মেন্টর ছিল তার সাথে রিলেশনশিপে ছিল, অ্যাজ এ গে রিলেশনশিপ। এবং এটা মনিক প্রথমে মেনে নিতেই পারে না, বাট মনিক দুয়ে দুয়ে চার করে এবং কিছু নোটস এবং ইভলিনের বলা কথাগুলো মিলিয়ে ও বুঝতে পারে যে হ্যাঁ এটা সত্যি। এবং ও এটা বোঝে যে মানে এর কিছুদিন পরে ইভলিন মারা যায়, তো সেই ক্ষেত্রে মনিক বুঝতে পারে যে ইভলিন কতটা স্ট্রং উইলের একটা মানে মহিলা ছিল। এবং সিরিয়াসলি এই বইটা যত পড়বে তোমার ইভলিন হিউগোর যে ক্যারেক্টারটা লেখা হয়েছে না, টেলর জেনকিন্স এমনভাবে লিখেছে, খুব পাওয়ারফুল একটা ওমেন। তার থিঙ্কিং, তার চিন্তাধারা, তার কথাবার্তা, তার সিচুয়েশন ডিল সে কীভাবে করছে, এই এজে এসে তোমার ব্যাপক লাগবে সেগুলো পড়তে। কিন্তু সে প্রথমে এরম ছিল না, মানে ধাক্কা খেতে 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 সে এইরকম একটা ওমেনে তৈরি হয়েছে। তো সেটাই এই বইটাতে দেয়া রয়েছে। এবং মনিক তারপর জানতে পারবে যে ইভলিন একদম বুঝে শুনেই মনিককে ঠিক করেছে ওর জীবনীটা লেখার জন্য, কারণ ওর ইভলিন নিজেকে কিছুটা দায়ী মনে করে বা কিছুটা রেসপন্সিবল মনে করে ওর বাবার মৃত্যুর জন্য। তো সেই ক্ষেত্রে তো ওভারঅল স্টোরিটা খুব ভালো একটা বই। আমি আধখাচাভাবে তোমাদের বললাম, থরলি বললাম না, যাতে আমি বইটা স্পয়েল না করে দিই। সিরিয়াসলি বইটা সাসপেন্স আছে, থ্রিলার আছে, আর তার সাথে সাথে একটা হার্ট ব্রেক আছে, টুইস্ট আছে। তোমরা এই বইটা অবশ্যই পড়বে। এর ইংলিশ খুবই সহজ। টেলর জেনকিন্স রিডের লেখা এই বইটা আমি ফার্স্ট পড়েছি, এরপর মালিবু রাইজিং আছে, আরও অন্যান্য বই ওনার আছে যেগুলো আমার পড়ার ইচ্ছা আছে। তবে একটা কথা বলবো, এই বইটা দেখতে পাচ্ছ মোটা, বাট এই বইটা আমি 8-9 দিনের মধ্যে শেষ করে দিয়েছি। পারলে আরও তাড়াতাড়ি শেষ করতাম বিজি না থাকলে। আর ওনার রাইটিং স্টাইল খুবই সহজ, ইংলিশ গ্রামার খুবই ইজি। তো আমার তরফ থেকে এই বইটা 5 স্টারের মধ্যে 4.5 স্টার্স। আর LGBTQ আমি যেরকম বলেছিলাম, এই বইটা আমার খুব ভালো লেগেছে, স্টোরিটা খুব ভালো টেলিং হয়েছে। তো আমার যদি রিভিউটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। থ্যাংক ইউ।